আমরা কোথায় চললাম? বৃষ্টির মধ্যে হেয়ার স্পা করতে। বৃষ্টির মধ্যে আমাদের মতো আনন্দকারী আছে জীবনে? কারণ নেই। তো আমরা এখন যাচ্ছি কুইন্স বিউটি পার্লার রিঙ্কিদির কাছে। রিঙ্কিদিকে ফোন করা হয়েছিল যে আজকে আমরা স্পা করতে আসছি। তো রিঙ্কিদিও রীতিমতো পার্লার খুলে দিয়েছে। আমরা এখন চলে চললাম, বৃষ্টি পড়ছে বাইরে, আমরা ওখানে বৃষ্টির মধ্যে স্পা করতে চললাম। সাজুগুজু করবো। তুমি কি করবে? আমি বলি না, হ্যাঁ, এটা বলা যাবে না। বাকিটা ইতিহাস। এবার চলো, যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি, কোন পার্লার, সব বলবো। আমরা এখন অন দ্য ওয়ে, আমরা এখন যাচ্ছি রিঙ্কিদির পার্লারে। তো তোমাদের দেখাবো তো আমরা কি কি পরিষেবা নেব, তো তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমরা আজকে রিঙ্কিদির পার্লারে গিয়ে কি কি পরিষেবা নিচ্ছি। আকাশ কিন্তু রীতিমতো মেঘে ভর্তি, বৃষ্টি আসছে মাঝে মাঝে, আবার থেমে যাচ্ছে। রাস্তা দেখো, বুঝতে পারছো। এখন চলে এসেছি কুইন্স বিউটি পার্লার, রিঙ্কিদির বিউটি পার্লার। তো আমার ননদ এখানে ট্যান তুলছিল, ও ফেসে একটু ট্যান পড়ে গেছিলো। আর আমি এখানে একটু পার্লারের ভিডিও, পার্লারের ভিডিও তো কম, নিজের ভিডিও করছিলাম, কারণ আমি নিজের ফটো তুলতে বেশি পছন্দ করি। তো আজকে আমি মেন নিজের জন্য গেছিলাম, যেটা হচ্ছে হেয়ার স্পা করার জন্য। তো দেখো রিঙ্কিদি খুব যত্ন সহকারে আমার হেয়ারটা ওয়াশ করে দিচ্ছিল। তো প্রোডাক্ট খুব সুন্দর ছিল, খুব কোয়ালিটি, ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে হেয়ার স্পা করেছিল। তো আমি সবাইকেই বলবো, তোমরা সবাই একবার করে যাও, রিঙ্কিদির কাছ থেকে পরিষেবা নাও, খুবই ভালো লাগবে। আমার তো ঘুম চলে আসছিলো লিটারেলি, খুবই ভালো লাগছিল। তো দেখো, আরও তোমরা দেখতে পাবে কি কি হচ্ছে। যখন রিঙ্কিদি আমার হেয়ারটা ওয়াশ করছে, হালকা ম্যাসাজ করছিল, তখন আমার ঘুম চলে আসছিলো। তারপর ভাবলাম আমি তো ব্লগ বানাচ্ছি, আমাকে তো ঘুমোলে চলবে না, তাকাতে হবে। ওফ, সেই জন্য আবার তাকালাম। কিন্তু বিশ্বাস করো, ঘুমোতেই খুব ভালো লাগছিলো তখন। কারণ মাথার মধ্যে গিয়ে যদি একটু ম্যাসাজ করে দেয় না, বা হালকা হাতে একটু রাফ করে দেয় না, খুব আরাম লাগে। উফ, আবার সেই মাসাজ, জাস্ট ওয়াও ছিল। আমার সত্যি বলছি, খুব ঘুম আসছিল। এবার দেখো, দেখতেই পাচ্ছ আমি ভূত সেজে নিয়েছি। সরি, ভূত বলাটা ভুল হবে। আমিও ট্যান তোলার জন্য বসে গিয়েছি। আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, চুলটা ড্রাই করার জন্য দিয়েছে। তো দেখো, ভূত লাগছে না পেতনি লাগছে, কোনটা লাগছে তোমার কমেন্ট করে জানিও, ঠিক আছে? শুরু করতে এবার দেখতে পাচ্ছ আমার ট্যান তোলা কমপ্লিট, ফেস ওয়াশ করে দেওয়া হয়েছে। নিজের ফেস নিজেই দেখতে ব্যস্ত, ব্লগ আর বানাবো কি, এই হচ্ছে আমার দোষ। তো আমি হঠাৎ করে মাথায় এলো যে একটু সামনেটা, মানে চুলের সামনেটা একটু হেয়ার কাটিং করে নিলে কেমন হয়। তো পেছনের আমার চুলটা অনেকটাই লং, পেছনটা আমি কোনোদিনই কাটি না। তো সামনেটা মনে হলো একটু নতুনত্ব, একটু কিছু হেয়ার স্টাইল করা যাক। তো রিঙ্কিদিকে বললাম কিছু একটা করে দাও স্টাইলিশভাবে। তো রিঙ্কিদি সেভাবে কেটে দিল, রিঙ্কিদির হাতেই ছেড়ে দিয়েছিলাম। তো চুলটা পুরোপুরি হয়ে যাক কাটিং, তারপরে তোমাদের সঙ্গে আমি আমার ফাইনাল লুক শেয়ার করব। তোমরা সবাই জানিও যে রিঙ্কিদি তো নো ডাউট ভালোই কাটে, অবশ্যই রিঙ্কিদির হেয়ার কাটিংয়ের একটা নাম আছে সাঁইথিয়াতে। তো আমায় কেমন লাগছে হেয়ার কাটিংটা করে, তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, আর একটা সাইড কাটিং চলছে। তো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে আমি ফাইনাল লুক দেব, তখন তোমরা বলবে যে কেমন লাগছে।
তবে হ্যাঁ, আমি তো আমার ফাইনাল লুক আগেই দেখে নিয়েছি, সেই ভিত্তিতে এই কথাটা বলছি। রিঙ্কি থেকে যদি ভরসা করে কোনো কাজ দেওয়া হয় যে তোমার উপর ছেড়ে দিলাম, তুমি দেখে নাও যে কীরকম ভালো লাগবে আমার মুখে, নো ডাউট একদম ভরসা করাই যায়। খুবই সুন্দর হাত রিঙ্কিদির হেয়ার কাটিংয়ে, একটা নাম আছে অবশ্যই। তো তোমরা ভরসা করে রিঙ্কিদির কাছে অবশ্যই যাও, নিজেকে সুন্দর করে তোলো, খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আশা করছি রিঙ্কিদিরও খুব ভালো লাগবে। অপূর্ব অপূর্ব, জাস্ট কাটিংয়ের স্টাইলটা দেখো। এক সেকেন্ড দাও তো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি নিকিদিকে বলেওছি খুব সুন্দর লাগছে আমার নিজেকে নিজে, একটা নতুনত্ব লুক, নিউ লুক একদম। তো সত্যি কথা বলতে আমি নিজের হেয়ার কাটিং দেখে আমি নিজেই খুব আনন্দিত হয়ে পড়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল। দিদি বাস পার্কিংটা কেটে 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 করছি, বেশি ইয়ে করে করবো না। আমার মুখে স্পিকার নেই। হুম হুম। ও সব পারে, ভালো এডিট করতে পারে। তাই বলে দিলাম, আমি জানি তো না ওকে তো চিনবো না। এটা একটা লস। আমাকে না ভালো ভালো মানুষই চেনে, তাও আবার গৌরীশঙ্কর সাহানি ভাগ্নি বলে। চিনলে তো ভালোই। তোমার কাছে এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এবং ওই যে মেয়েটি দেখছো আমার হেয়ারে, ও স্পা ক্রিমটা লাগাচ্ছিল। রিঙ্কিদি, তোমার ওই মেয়েটা কই গো? কোন মেয়েটা গো? ওই যে আরেকটা মেয়ে ছিল না? এরপর স্পা ক্রিমটা লাগাচ্ছে। এই স্পা ক্রিমটা লাগানোর পর যে মাসাজটা হবে দেখবে তোমরা, আলাদা একটা অনুভূতি, মানে এত ভালো একটা ফিলিংস আসছিল, মানে কি বলবো। তোমরা হয়তো অনেকেই ভাববে ভাই মাসাজ ক্রিম লাগানোর পর, মাসাজের পর কার ফিলিংস আসে? ভাই আমার আসে, ভাই ঘুম আসে, এটাই আর কি, ঘুম ঘুম একটা ফিলিংস আসে, খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ ফেসটা একটু শয়তানি শয়তানি করছিলাম, তারপর দিলাম না আমি তো পার্লারে আছি, বাড়িতে নেই, তখন আবার নিজের ফেসটা নিজের মতো করে নিলাম। তো এরপর দেখতেই পাবে যে মাসাজটা হচ্ছে, তোমরা নিজে ফিল করো, আমি কেনও বলবো না, একটা আলাদা ফিলিংস, একটা আলাদা অনুভূতি। যাই হোক, ফিলিংস আর অনুভূতি একই, কী যে বলি আমি, যাই হোক দুটোই একই। তো মাঝে মাঝে মনে হয় ওকে আমি নিমন্ত্রণ জানাই বাড়িতে যে এসো গো, আবার যখন ক্লান্তি হবে তুমি একটু এসো, মাথায় এভাবে মাসাজ করে দিয়ে যাও দিদি। আমার না সমস্ত ক্লান্তির মাথায় এভাবে মাসাজ করলেই চলে যাবে। অপূর্ব লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না।
অনেকক্ষণ ধরে মাসাজ চললো, এরপর স্পা মেশিনটা গরম করে দিল, কি একটা ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। এই যা ধোঁয়া নিতে এলাম শেষে। তারপর দেখলাম ও এটা স্পা মেশিন, এটার ভেতর মাথাটাকে ঢুকিয়ে দিলাম। রিঙ্কিদি বলছে আরও ভেতরে ভালো করে ঢুকিয়ে দাও। বললাম ঠিক আছে, ভাবটা তো ভালোই লাগছিলো। তো অনেকক্ষণ ধরে স্টিমটা নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ স্টিম নিচ্ছি, হাসাহাসি চলছে, গল্পও চলছে। আমি তো বক বক না করা ছাড়া থাকতে পারি না, ওটাই আমার সমস্যা। এরপর ভালো বোধহয় হচ্ছিল না, তখন রিঙ্কিদি কী করলো, স্টিকটাকে আরও আমার মাথার দিকে সামনের দিকে এগিয়ে মাথাটাকে আরও ঢুকিয়ে দিল, আমি যেন নড়তে না পারি। হ্যাঁ, আরে না না, নড়তে না পারি নয়, স্টিমটা ভালো করে হেডে হচ্ছিল না, সেই জন্য আরও ভালো করে স্টিমটা দেওয়ার জন্য মাথাটা আরও ভালো করে ঢুকিয়ে দিল। এরপর দেখতে পাচ্ছ তোমার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর পালা চলছে। রিঙ্কিদি খুব সুন্দর করে চুলটা শুকিয়ে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমার এমন গরম লাগছে হেয়ার ড্রায়ারটার জন্য, কি বলবো। যাই হোক, চুল শুকানোর পালা কমপ্লিট। এবার দেখো কী সব লাগিয়ে দিচ্ছে চুলে, চুলটা যাতে সেট হয়ে থাকে। আমি না মাঝে মাঝে নিজেই ভাবি যে আমি কী এত বকি, বাপরে আনলিমিটেড, উফ পারিও আমি। হ্যাঁ মোটামুটি আগে বাংলাটা পড়তাম, এখন হিন্দিটা পড়ার পর হিন্দিটা মনে হচ্ছে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। দেখা হবে নতুন আবার একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।